নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। গণেশ চতুর্থী প্রায় এসেই গেল, আর শিবপুত্র নাকি প্রচণ্ডভাবে মিষ্টি খেতে পছন্দ করেন, বিশেষ করে মোদক। বর্তমান সময়ে নানান ধরনের এবং নানা স্বাদের মোদক পাওয়া যায়, যার মধ্যে একটি জনপ্রিয় হচ্ছে চকলেট মোদক। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডার্ক চকলেট মোদকের রেসিপি। এটা বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে আমাদের বড়দেরও খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন এই রেসিপিটি। এর জন্য আমি একটা প্যানকে গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর বা মাওয়া। এরপর এই খোয়াটা আমি প্যানের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করেছি। এরপর এই খোয়াটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে, আর এই জন্যই আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে খোয়াটাকে একটুখানি ভেঙে ভেঙে নিচ্ছি। এইভাবে ভেঙে নিলে তাড়াতাড়ি খোয়াটা মেল্ট হয়ে যাবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখেছি। আমি এই খোয়াটা মেল্ট করব একেবারে লো ফ্লেমে ধীরে ধীরে খোয়াটা মেল্ট হয়ে যাবে। তা না হলে হাই ফ্লেমে তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন, এখানে খোয়াটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাউডার সুগার বা গুঁড়ো চিনি। এখানে গুঁড়ো চিনির জন্য আমি আর কিছুই না, সিম্পলি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এই চিনিটাকে এবং খোয়াটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে মেল্ট করে নিতে হবে। আর এই দুটোই যখন ভালোভাবে মিশে যাবে, তারপরেই আমি এখানে দিয়ে দেব এই রকম চকো চিপস। আমি এখানে এই রকম ডার্ক চকো চিপস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ডার্ক চকো চিপস অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা কোকোয়া পাউডারও দিয়ে দিতে পারেন। আর কোনো কারণে যদি কোকোয়া পাউডারও অ্যাভেলেবেল না থাকে বাড়িতে, তাহলে আপনারা ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। ডার্ক চকলেট দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, চিনিটা আপনাকে আন্দাজ করে দিতে হবে। তার কারণ ডার্ক চকলেটে অলরেডি চিনি দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে চিনিটা একটুখানি বুঝে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এখানে দেখুন চকো চিপসগুলো পুরোপুরি মেল্ট হয়ে খোয়ার সাথে ভালোভাবে মিশে গেছে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন এই রকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, যখন খোয়াটা এইভাবে প্যান থেকে উঠে আসবে, সেই সময়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপর এই যে মোদক বানানোর মণ্ডটি তৈরি হয়ে গেল, এটা এখন ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এইভাবেই আমি এটাকে প্যানের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন, ঠান্ডা হওয়ার পর এটা আমি একটা বাউলের মধ্যে বের করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মোদক বানানোর জন্য একটা মোল্ড। তাহলে প্রথমে আমি এই মোল্ডের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে গ্রিস করে নিচ্ছি, যাতে মোদকটা বার করার সময় খুব সহজে বেরিয়ে আসে। এইভাবে হাত দিয়ে আমি পুরো ভেতর পর্যন্ত ঘিটা লাগিয়ে দিলাম। এরপর এই ডার্ক চকলেটের যে স্টাফিংটা আছে, এর মধ্যে থেকে আমি অল্প একটুখানি স্টাফিং নিয়ে নিলাম। আর তারপর এই মোল্ডের যে হোল আছে, তার মধ্যে এই স্টাফিংটা আমি ভরে দিচ্ছি। এই রকম ভাবে প্রেস করে করে ভালো করে ভরে দিতে হবে। আমি আরো অল্প একটুখানি স্টাফিং নিয়ে ভরে দিলাম। এটা কিন্তু ভালো করে ভেতর পর্যন্ত ঠেসে ঠেসে ভরে দিতে হবে, না হলে কিন্তু এর শেপটা কখনোই ভালো আসবে না। এরপর আঙুল দিয়ে এইভাবে সাইডে সাইডে প্রেস করে দেব, যাতে মাঝখানটা একটুখানি ফাঁকা হয়ে যায়। তার কারণ এই মাঝখানটায় একটা ড্রাই ফ্রুটসের ফিলিং অ্যাড করব। আমি এখানে কিছু কাজু, কিশমিশ, পেস্তা এবং কাঠবাদাম নিয়ে ছোট ছোট করে
চপ করে নিয়েছি। এই চকলেটের সাথে ড্রাই ফ্রুটসের যে কম্বিনেশন আছে সেটা বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে আমাদের বড়দেরও কিন্তু এটা খুবই ভালো লাগবে। এরপর আরো অল্প একটু স্টাফিং নিয়ে আমি এর মুখটা ভালো করে আটকে দিলাম। এক্সট্রা যেটুকু আছে সেটা এইভাবে বের করে দেবেন, আর বাকিটা এইভাবে চেপে চেপে মুখটা আটকে দেবেন। এই দেখুন এখানে স্টাফিংটা আমার ভরা হয়ে গেছে। এরপর এই মোল্ড থেকে আমি মোদকটি বার করে নেব। এর জন্য আমি প্রথমেই এই যে ক্লিপটা আছে এটা খুলে নিচ্ছি। এরপর ধীরে ধীরে আমি মোল্ড থেকে মোদকটি বার করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে না মোদকটা দেখতে। এই দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই অপূর্ব। এইভাবে আমি এক এক করে সমস্ত মোদকগুলো এখানে বানিয়ে নিচ্ছি। তাহলে আপনারা দেখে নিলেন কত সহজেই এই ডার্ক চকলেট মোদকের রেসিপিটি বানানো যায়। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের যদি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।